দৈনাং জগৎপুর তালুকপাড়া সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। সাউন্ড ঠিক হইতেছে না? কিন্তু ক্লিয়ার করো, কানে সাউন্ড আসে না মোটো। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন 23 জানুয়ারি 2026। মহতি এ তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিদ্দিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা কিছু করেছেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজ কাল আল্লাহ পাক কামিয়াবির সাথে মাহফিলকে কবুল করেন। মাহফিলের বরকতে আল্লাহ পাক এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন। জুমার নামাজ সামনে আমাদের অপেক্ষমান, বড় জামাতে অংশগ্রহণ করা বড় ভাগ্যের বিষয়। বাকি নিজের বাড়ির দরওয়াজার মসজিদ আবার খালি করে যাওয়া যাবে না। আমি আপনাদের সামনে সংক্ষেপ 2-4টি কথা বলার জন্য কোরআনে হাকিমের আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিস পেশ করেছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা সহি তরিকায়, সহি নিয়তে বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মাকদিস আল্লাহর কুদরতের বরকতের দ্বারা বেষ্টিত, যাতে করে অবলোকন করতে পারেন তার প্রিয় বান্দা, ওই আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ হলেন শ্রেষ্ঠ শ্রোতা এবং শ্রেষ্ঠ দ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা রাসূলকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, অনুকরণ করবে সে জান্নাতে যাবে। আমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে।
বর্তমান আরবি মাস রজব চলতেছে, সামনে শাবান, এরপরে রমজান। রজবের অনেক ফজিলত, বিশেষ করে মসজিদে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম মেরাজের ঘটনা বয়ান করেন। আবার শাবান শুরু হয়ে গেছে। মেরাজের কারণে রজবের কোন ফজিলত আমরা মনে করি বিষয়টা এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বছরে মাস হবে কতটা সে নামও আল্লাহ রেখেছেন, সংখ্যাও নির্ধারণ করেছেন, ফজিলত কি তাও আল্লাহ বিবরণ দিয়েছেন। যেমন সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। কতটা হবে? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কত মাসে হবে? 12 মাসে বছর হবে। সিদ্ধান্ত কার? আল্লাহ, স্থায়ী সিদ্ধান্ত। আর এই 12 মাসের মধ্যে আবার আল্লাহ পাক 4 মাসকে আলাদা মর্যাদা দিয়েছেন অন্য মাসের তুলনায়। কয় মাস? আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমি করেছি কবে? আসমান জমিন সৃষ্টি করছি যেদিন, ওদিন এই সিদ্ধান্ত করে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। ওই যে 4 মাস বড় দামি শ্রেষ্ঠ, এর মধ্যে 1 মাস রজব, আর হলো হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। এই 4 মাস জিলকাদা, যুলহিজ্জা, মুহররম। নবীজি রজব আসলেই আমল শুরু করে দিতেন এবং উম্মতকে দোয়া পড়তে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়। আমরা অনেকে জানি অথচ আমল করি না, পড়ি না। আবার সামনে আসতেছে শবে বরাত। আমাদের বাংলাদেশে নিয়েও কিলোকাল বিভিন্ন মতানৈক্য। শাবানের 14তম রাত, তারিখের দিবাগত রাত, 14 তারিখ আরবি শাবানের দিন গিয়া রাত হলো 15 তারিখের রাত। নিসফে মিন শাবান, এই রাতে আল্লাহ রাসূলের হাদিস, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে তোমরা দণ্ডায়মান থেকে আল্লাহর ইবাদত করো, পরের দিনে রোজা রাখো, নফল রোজা। বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, তবে এতটুকু মনে রাখবেন, শবে বরাত বা আমরা যে নিসফে মিন শাবানের আমল করি, এটা হক। এই আমলটা কি ভাই? করা ফরজ না, করলে ওখানে কোনো গুনাহ নাই। সারা রাত ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন, এটা হক। বরং এটাকে নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে তারা বাতিল। তারা কি? বাতিল। হ্যাঁ, শবে বরাতের নামে যদি কেউ সারা রাত ইবাদত বাদ দিয়ে গুনাহ করে, গল্প গুজবে রাত কাটায়, তো সেটা তো সবার কাছেই অপরাধ। সামান্যতম কোনো মানুষের উল্টাপাল্টা চলাফেরা দেখে তো আর মাসআলা ডান বাম হবে না। মাসআলার জায়গায় মাসআলা থাকবে, ফতোয়ার জায়গায় ফতোয়া থাকবে, আমলের জায়গায় আমল থাকবে। আপনি নামাজ পড়েন না, এজন্য নামাজের বয়ান করা যাবে না, এটা তো হতে পারে না।
আপনি ঠিক মতো পর্দা করেন না, এর মানে পর্দার বয়ান করা যাবে না, এটা হতে পারে না। এখন তো ইসলাম হাওয়ায় উড়ে, হাওয়ায়। যদি প্রশ্ন করি, ভাই আপনি টুপি পরেন না কেন? বলে টুপির মধ্যেই কি ইসলাম? ভাই আপনি দাড়ি রাখেন না কেন? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাই আপনি পর্দা করেন না কেন? বলে পর্দার মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক পরেন না কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? কি বুঝলাম? টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, পর্দায় ইসলাম নাই, তো ইসলাম কই? বলে হাওয়ায় উড়ে। ইসলাম হাওয়ায় উড়ে। এই চালাকি চলতেছে সমাজে। আপনি যদি জান্নাত পেতে চান, রসুলের আদর্শ সুপারিশ পেয়ে জান্নাত পেতে চান, আপনি নামাজ পড়তে সমস্যা কেন? দাড়ি রাখতে আপনার সমস্যা কেন? আপনাদের জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি দাড়িওয়ালা নামাজি নাই? তাহলে আপনি উল্টা পাল্টা বক্তব্য দেন কেন? দাড়ি না রাখা এক জিনিস, দাড়ি পছন্দ না করা আর এক জিনিস। কেউ যদি দাড়ি না রাখেন, তাকে গালি দেওয়া যাবে না, কারণ তার অন্তরের হালাত বুঝতে হবে। যদি বলে হুজুর দাড়ি রাখতে পারি না, দোয়া করেন, চেষ্টা করব, তাহলে সে দাড়ি না রাখার পরেও সে মুমিন। আর যদি বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, বেঈমান। কথা বুঝাইতে পারছি? নামাজ পড়ে না, দোয়া করেন, পড়বো, মুমিন। আর যদি বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার, নামাজের প্রয়োজন নাই, বেঈমান। কথা বুঝতেছেন তো? তাহলে নামাজ না পড়া আর পছন্দ না করা এক না। কোরআনের মধ্যে ইসলামের রাষ্ট্রনীতি আছে না নাই? আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নেই। যদি বলেন পছন্দ করি না, তবে ঈমান। অনেক নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আমরা গালি দেই না, বুকে লাগে, হাসি মুখে সালাম দেই, কথা বলি। যদি অবস্থা তার এমন হয় যে সে নামাজ পছন্দ করে না, তার সাথে সালামও নাই, কালামও নাই, সে বেঈমান। তো বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস বড় দামি। মুহররম একটা মাস, আরবি বছরের প্রথম মাস, দামি। এই দামি বা শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন। অনেকে মুহররমের কারবালার ঘটনা দিয়া প্রমাণ করতে চায় যে কারবালার কারণে মুহররমের দাম, অথচ মুহররমের শ্রেষ্ঠত্ব আসমান জমিন সৃষ্টির দিন সিদ্ধান্ত। ঠিক তেমনি ভাবে রজব, হজের মাস। রসুলের মেরাজ রমজানে হয়েছে, এই বর্ণনাও আছে। হজের মাসে হয়েছে, হজের আগের মাসে রসুলের মেরাজ হয়েছে। রজবে হয়েছে এরকম কোন নিশ্চয়তা কেউ দিতে পারবে না। ইতিহাস নবী নির্দিষ্ট করে বলেন নাই যে মেরাজ রজবে হয়েছে, তবে মেরাজ হয়েছে এটা ঠিক। এটাকে সন্দেহ করলে সে বেঈমান হয়ে যাবে। এবং মেরাজ হয়েছে রসুলের সশরীরে, স্বপ্নে নয়। ১,৫০০ বছর পরে বহু নাস্তিক এখনো এই মেরাজের ঘটনাকে অস্বীকার করে, বলে স্বপ্ন যোগে হয়েছে। ভালো করে বুঝি, সময় কম যেহেতু। মেরাজ কি, মেরাজ কেন, মেরাজ কিভাবে? মেরাজ সম্মানের লাইনে আল্লাহর মহব্বতের বন্ধনে উপরে উঠার নাম মেরাজ। উরুস থেকে মেরাজ। ভালো করে বুঝার চেষ্টা করেন। সম্মানের মানদণ্ডে রবের মহব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়ার নাম, উঠার নাম মেরাজ। এই মেরাজ 2 প্রকার, জাহিরি আর বাতিনি। জাহিরি মেরাজ আর একটা হলো বাতিনি মেরাজ। জাহিরি মেরাজ যেমন রসুলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিতেছেন সম্মানের সাথে, ডানে বামে সামনে পেছনে 70,000 ফেরেশতা, জিবরাইল মিকাইল সাথে,
বাতিনি মেয়েরাজ কেমন দেখা যায় না, কিন্তু মর্যাদার উপরে আগায় যেতেছে। এমন একই দস্তারখানে বসা, এক লেভেলে আবু বকর, ওমর, ওসমান, আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসা দস্তারখানে খাচ্ছেন। এই 5 জন ব্যক্তি কি সমান মর্যাদা? রহমতের নবীও সেখানে আছেন। এটা হলো বাতিনি মেয়েরাজ। আমার রসুলকে আল্লাহ পাক জাহিরি বাতিনি দোনোটা মেয়েরাজ দান করছেন, এবং সমস্ত নবী রসুলের মেয়েরাজ হয়েছে। সমস্ত নবী রসুলের মেয়েরাজ হয়েছে। সমস্ত নবী রসুলের মেয়েরাজ জমিনে, আপনার আমার রসুলের মেয়েরাজ আরশে আজিম। সুবহানাল্লাহ আসে না? সমস্ত নবীদের মেয়েরাজ কোথায়? জমিনে। আপনার আমার রসুলের মেয়েরাজ আরশে আজিম। নাম্বার 3, সমস্ত নবী রসুলদের মেয়েরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রসুলের মেয়েরাজ হলো ইনআম। সমস্ত নবী রসুলদের মেয়েরাজ হলো পরীক্ষা, আর একমাত্র আমার রসুলের মেয়েরাজ হলো পুরস্কার। কেমনে কেমনে হয়েছে বলার সময় নেই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে আরাফার ময়দানে। ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে আগুনের মধ্যে। মূসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে। ইউনূস নবীর মেরাজ হয়েছে মাছের পেটের ভেতরে। ঈসা নবীর সাথে মেরাজ দ্বিতীয় আসমানের মধ্যে। দুনিয়াতে সব নবীদের মেরাজ হয়েছে। আল্লাহর সাথে মহব্বতের বন্ধনের উপরে মর্যাদা আগায় যাওয়ার নাম মেরাজ। নমরুদ তাকায় দেখে ইব্রাহিম নবী আগুনে জ্বলতেছে, কিন্তু না, রবের সাথে মহব্বতের কথা চলতেছে। ইউনূস নবী মাছের পেটে আছে, তবে আল্লাহর সাথে কথা বন্ধ নাই। আল্লাহ আমার নবীকে মেরাজ দেওয়ার জন্য আরশে আজিমে দাওয়াত দিলেন, কারণ সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মেরাজ করালেন রাতের বেলা। কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মহাব্বতের আলোচনা। অন্ধকারে নির্জনে বড় মহাব্বতের আলোচনা জমে। পুরা রাত লাগে না, এই রাতের সামান্য সময় রসুলের মেরাজের সময়। নবীজির মেরাজ শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। আল্লাহ আদার করলেন, জিবরাইলকে যাও জান্নাত থেকে একটা বরাত নিয়ে যাও। রহমতের নবীকে দাওয়াত দিয়ে বরাকে নিয়ে আসো। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতা বরাকে जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा फिर उसको तू काबा में ले करके जा। জিবরাইল আমিন জান্নাত থেকে একটা বোরাক নিয়ে বাইতুল্লাহ হাজির হয়ে গেলেন। বোরাকটা বাইতুল্লাহর মধ্যে রাইখা রাতের গভীর রহমতের নবী ঘুমান। নবীজির আদত এশার নামাজ পড়েই নবী ঘুমায় যান। দুনিয়াবি কথা কারোর সাথে হয় না। আবার রাতের শেষ ভাগে নবী সজাগ হয়ে আবার ইবাদতে মশগুল হয়ে যান। নবী ঘুমাইলে তার চোখ বন্ধ থাকে, কিন্তু তার কলব কখনো ঘুমায় না। নবীজি কোথায় আছেন ঘুমান্ত? কেউ লিখেছেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমান,
কেউ বলছেন না নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত, কেউ বলেছেন রহমতের নবী হাতিমে কাবায় ঘুমান। তিনটা কথাই সত্য। শিয়াবে আবু তালিবের এরিয়ার মাঝখানে চাচাতো বোনের ঘর। জিব্রাইল আমিন ওই ঘরে ঢুকলেন উপর থেকে, ছাদ থেকে, দরজা খুলেন নাই। জিব্রাইল আমিনের 600 দূরের পাখা এক পাশে চাপাইয়া রহমতের নবীকে সজাগ করলেন। পা মোবারকের তলায় পাখা স্পর্শ করেছে, নবী সজাগ হয়ে গেছেন। তাকায় দেখে জিব্রাইল, কি ব্যাপার? বলে সুসংবাদ দিয়ে আসছি। বলে উপর থেকে এরকম সাত ছিদ্র কেন? বলেন উপর থেকে নামছি। দরজা দিয়ে কেন ঢুকো নাই, উল্টা ঢুকলা কেন? জিব্রাইল বলেন আজ যত ব্যবহার সব হবে উল্টা। রহমতের নবীকে ওখান থেকে উঠাইয়া হাতিমে কাবায় নিলেন। নবী ওখানে গিয়ে আবার তন্দ্রায় পড়েছেন, আবার ওখান থেকে উঠাইলেন। উঠাইয়া জমজম কূপের কিনারায় নিয়ে গেছেন। নবী বলেন ওখানে নেওয়ার পরে জমজম কূপের পানি দিয়ে আমি ওযু বানাইলাম। আমাকে চিৎভাবে শোয়ায় দেওয়া হলো, আমার বুকটাকে চেরা হলো। বুকের মাঝের থেকে কলব মোবারক বের করে স্বর্ণের পেয়ালায় রাখা হলো। জমজম কূপের পানি দিয়ে ধুইয়া ফেললো, আবার ভেতরে দিয়া লাগাই দিল। আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, কোনো ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমাকে করা হয়েছে 4 বার। কয়বার? 4 বার। ভেতর থেকে কলব বের করছে, আবার লাগায় দিছে। কোন সেরা ফারা অস্ত্র লাগে নাই, সেলাই লাগে নাই, ব্যথাও পাই নাই, রক্তপাত হয় নাই। জমজমের পানি দিয়ে ওযু বানায় 2 রাকাত নামাজ আদায় করলাম। সফর করার সুন্নত তরিকার নিয়ম শিখায় দিলেন। বান্দা তুমি সফরে যাইবা, ওযু বানায় 2 রাকাত নামাজ আদায় করে নিরাপদের জন্য দোয়া করো। আর আমরা নামাজ বাদ দিয়া সুন্নাত আদায় করি, ফেসবুকে স্ট্যাটাস দেই, নিরাপদ সফরের জন্য দোয়া চাই। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ যে এদের উপরে খুশি না, এটাই তার প্রমাণ। ভালো মানুষ অল টাইম এই রাস্তায় থাকে না। ওযু করে নামাজ পড়বে, দোয়া করবে, তেলাওয়াত করবে, এর বিকল্প যা করবে এটা সুন্নতের খেলাফ। রাসূলের আদর্শ এগুলো না। নবীজি বলেন জমজমের পানি কেমন যেন আমার কাছে মনে হয় কাউসারের পানি থেকেও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজমের পানি যে কূপ, এখান থেকে তো কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি লিটার হাজি সাহেবরা নেয়, কমেও না বাড়েও। পানির তলা কই? নবীজি বললেন জমজম কূপের পানির নিচ সম্পর্ক কাউসারের সাথে। এজন্য জমজম কূপের পানি দাঁড়ায় পান করো, কিবলার দিকে ফিরে পান করো। কারণ পানির দ্বারা মানুষের পিপাসা নিবারণ হয়, তবে জমজমের পানির দ্বারা মানুষের ক্ষুধা নিবারণ হয়। পিপাসা তো নিবারণ হবেই, ক্ষুধাও নিবারণ হবে। 25টা উপকার আছে জমজমের পানির মধ্যে। কয়টা? 25টা। 3 নম্বর উপকার হলো জমজম রোগের ঔষধ। এজন্য জমজম পান করার আগে
একটা আমল আছে, একবার দরুদ ইব্রাহিমী দুটোটা একসাথে, এরপর আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল হুয়াল্লাহ তিনবার, এরপর একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। জমজম পানি পান করবে, এরপরে ও আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, ইলম দান করো, বরকতি রিজিক দান করো, এবং তুমি আমাকে সমস্ত রোগ থেকে পরিচ্ছন্ন আমাকে মুক্ত করো, রোগ মুক্তি করে দাও, পবিত্র বানায় দাও। জমজম পানি এত দামি, পৃথিবীর সমস্ত মানুষ, চিকিৎসা বিজ্ঞানীরা একমত জমজমের মতো বিশুদ্ধ পৃথিবীতে আর কোনো পানি নেই। রহমতের নবী বললেন, নামাজ শেষ, এবার বোরাকি উঠব, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস 1 মাসের পর বোরাকি উঠলাম, এক পলকে বাইতুল মাকদিসে নিয়ে গেল। মাঝখানে আর ঘটনা হয়েছে কি, প্রথমে আমি গিয়ে মদিনায় নামছি, ওখানে 2 রাকাত নামাজ পড়ছি, ওখান থেকে বোরাক টান দিছেন, পথে আবার ভাবছে তুর পাহাড় দেখলাম, মুসা নবীর কবর দেখলাম, মুসা নবী কবরে নামাজ আদায় করেন। কি আদায় করেন? প্রশ্ন বড় কঠিন, কবরে নামাজের দরকার কি? নাম্বার 2, কবরের মধ্যে নামাজ পড়ে আবার কিভাবে? কবর তো এমনি ছোট, কেমনে বড়? বিভিন্ন প্রশ্ন। এবার আরেক দল দলীয় ভাবে প্রশ্ন করে, সমস্ত নবীরা কবরে মরা, নামাজ পড়ে কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, কোনো ভেজাল নাই, সমস্ত নবী রাসূল কবরে অল টাইম, কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী, জিন্দা। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সব নবী পয়গম্বর কবরে জিন্দা, সবাই নামাজ আদায় করেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াহুম ইউরযাকুন, আম্বিয়া কিরামদের কবরে আল্লাহ খানা দেন। খানা কি দেন? কি রুটি না ভাত? কত প্রশ্ন। কোরআনে বলেন আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। আওলাদে রাসূল হুসাইন আহমদ বদনী রাহমাতুল্লাহি আলাইহি রওজায়ে পাকের পাশে বসে হাজারো ছাত্রদের হাদিস পড়াচ্ছেন। ছাত্রগুলো সেই দামি আল্লাহওয়ালা, একটাও মোবাইলওয়ালা। আর এখন ছাত্র সব মোবাইলওয়ালা, যেই প্রতিষ্ঠানে মোবাইল চালাতে দেবে না সে প্রতিষ্ঠানে ছাত্র পাওয়া যায় না। আগে গিয়ে দেখবে এখানে কি মোবাইলের কোন টাইপ কোন নিয়ম আছে কিনা, থাকলে এখানে ভর্তি হবে না। বড় আফসোস। আর সে ছাত্র কত আল্লাহওয়ালা, যখন এই হাদিসটা আওলাদে রাসূল পড়ালেন যে নবীরা কবরে জিন্দা, হায়াতুন নবী, বলে এটা কেমনে? আবার নামাজও পড়ে, বলে কেমনে? ছাত্ররা প্রশ্ন করা মাত্র আওলাদে রাসূল বললেন, যিনি হাদিস বলছেন তিনি তো রওজায় আছে, তাকে জিজ্ঞাসা করো। ছাত্ররাও তো সব 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, মুরাকাবায় গেল, চোখ বন্ধ করে মুরাকাবায় দেখে রাসূল সিজদায় পড়ে আছেন। কেমন আওলাদে রাসূল? মদনী রাহমাতুল্লাহি আলাইহি, এইটা বন্ধ করতে বলছি না? মদনী রাহমাতুল্লাহি আলাইহি কেমন আওলাদে রাসূল?
রসুলের রওজা মুবারকে জিয়ারতে ঢুকবেন, হঠাৎ মানুষের এত ভিড়, চাপাচাপি করে যাওয়াটা তো সুন্নত না। রসুলের রওজা জিয়ারত করা বরকত, কাউকে ধাক্কা দিয়ে যাওয়া কবিরা গুনাহ। আবেগলা মুসলমানেরা, হজরে আসওয়াদে চুমা খাওয়া বড় বরকত, কাউকে ধাক্কা দিয়ে যাওয়া হারাম। সুন্নাত আদায় করতে গিয়ে হারাম গুনায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আওলাদে রাসূল দেখলেন যে ধাক্কা দিয়ে যাওয়ার দরকার নেই, আরো পিছনে চলে আসলেন। মদিনাতুল মুনাওয়ারা রওজা আতহার থেকে একটু দূরে গিয়ে চুপ করে একটা নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে মুরাকাবার হালাতে রাসূলকে সালাম দিলেন। রাসূলের রওজা থেকে আওয়াজ আসতেছে যে আমার আওলাদ, তুমি কাছে এসে যা পাইতা দূরে বসে তা পেয়ে গেছো। এই মিয়া, ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না? ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না কেউ? রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের বরকত পাইছে না পায় না? হ্যাঁ, আমি দাড়ি কেটে যদি মদিনায় যাইয়া রসুলের রওজার পাশে আজীবন ঘুমান, কি সব হবে আপনার? 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ রাখা হয়, অন টাইম 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য গুনাহ রাখা বন্ধ হবে না যতদিন তওবা না করবেন। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মক্কার ভিতরে গিয়ে আপনি সেজদায় পড়লেন, লাভ কি যদি তওবা না করেন? হ্যাঁ, যদি আপনি রাসূলের সুন্নাত ভালো করে আমল করেন, এখানে থেকে গরিব মানুষ যদি মদিনায় যেতে নাও পারেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা রাসূলকে ঘুমের ঘরে দেখায়। কি আল্লাহ পারেন না? আসল কি মক্কা মদিনা না সুন্নাত? সুন্নাত। সুন্নাতের আমল করেন, এর বিকল্প কিচ্ছু নাই, কোন চালাকি চলবে না। ওই যে আওলাদে রাসূলের কথা এতবার বলতেছি, তিনি বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটে আর চট্টগ্রামে বেশি সময় দিতেন। মাদানী রহমতুল্লাহ, তো মানুষ যাইতো আওলাদে রাসূল দেখতে, তো গেলে দেখতে যায়, একটু মুসাফা করে না, কি করে সাক্ষাৎ দেয় না? হাজারো মানুষ সাক্ষাতে যাইতেন, 2 শ্রেণীর মানুষের সাথে হযরত হাত মিলাই